বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি এই ভিডিওটা ভুবনেশ্বরে ছেলের বাড়ি থেকে করছি। আর আমরা সকাল সকাল বাজারে যাচ্ছি। সকালে উঠেই আমরা প্রথমে আগে বাজার চলে যাচ্ছি। আর এই বাজারটা ছেলের বাড়ির খুব সামনে, হাঁটা পথেই যেতে হবে। তো আমরা এখন বাজারে যাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন। চলুন দেখুন এই ভিডিওটা। আর এই দেখুন, এই কুকুরটা আবার ছেলে সঙ্গী ধরেছে। ও আমার ছেলেকে এখানেও কুকুরগুলো বেশ ভালোবাসে দেখছে। আর ও আগে আগে যাচ্ছে দেখুন। হাঁটতে হাঁটতে একেবারে বাজারে চলে এসেছে। আর দেখুন এখানকার সবজি বাজার। আর ছেলে আলু কিনছে। আর এই হচ্ছে সবজি বাজার। এখানে সব কিছুই সবজির যত কিছু আছে সবই দেখছি পাওয়া যাচ্ছে সবজি বাজারে। আর রোডের দেখুন, রোডের একেবারে উপরে আর কত গাড়ি ঘোড়া চলছে। এটা খুব বিজি রোড। কত কামরাঙা বিক্রি হচ্ছে এখানে। লোকেরা খুব টক খায়। আর এই যে ড্রাগন ফল, এগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায়। এই যে এই ফলটা, এটা বুঝতে পারিনি কী ফল, টক না মিষ্টি বোঝা যাচ্ছে না। আর জিজ্ঞাসা করিনি, শুধু দেখলাম ফলটা বেশ নতুনত্বই লাগলো। আবার দেখুন চালতাও বিক্রি হচ্ছে, গাছ থেকে তুলে নিয়ে এসছে চালতাগুলো, একদম টাটকা। বাবা, এইটুকু আটে 30 টাকা? না না, 30 টাকা এইটুকু আটে। এই লঙ্কাগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। আর কত বড় বড়, দেখতে কি সুন্দর না, বিশাল বড় বড় লঙ্কা। ছেলে বলছে এগুলো ভাজা খায়। ভাজা খায়। বলছে 50 টাকা সবকটা 50 টাকা। এখানের পটলগুলো অন্যরকম দেখতে। ছেলে বলছে এগুলো ওরা চাষ করে, এই জন্য এরকম দেখতে। আর বাজারে সব কিছু পাওয়া যাচ্ছে, একদম সজনে বাজার থেকে তাল পর্যন্ত। বাজারটা আমার বেশ ভালো লাগলো, কত কিছু বিক্রি হচ্ছে। আর বেশ বড় সড়ো বাজারটা। রবিবারেই ওরা চিকেন খায়, কারণ সেদিনই ওদের সময় আছে সেই জন্য। আর আমার ছেলে বাজার করে এই চিকেনের দোকানটা আসে, কারণ ওর রাস্তায় বাজার করার পথেই এই রাস্তায় এই দোকানটা। আর আমার ছেলে বলে এই দোকানটার নামের পিছনে ওদের বেশি চিন্তাভাবনা করতে হয়নি। দেখছেন নামটা হচ্ছে বাপ বেটা মাটন চিকেন শপ। মাছের দোকান দেখলেন কত ফাঁকা, কিছুই নেই মাছ। এরা প্রতিদিন মাছ খায়, মাছ মাংস খায় না এখানকার লোকেরা, খুব মান্য করে। আর আমরা বাজার করে বাড়ি ফিরছি। আর কি কি বাজার করেছিলাম একটু দেখাচ্ছে আপনাদেরকে। এই পেঁপেগুলোর দাম হচ্ছে 40 টাকা। কত দাম এখানে, হাফ কেজি মাত্র পেঁপে আছে। এটা 30 টাকা না? বেশিরভাগ জিনিসেরই দাম। এই কটা সবজির দামও 40 টাকা। কুমড়ো অনেক দাম জিনিস টাকা। হ্যাঁ, তবে কুমড়োটার দাম একটু সস্তা পেয়েছিলাম। আর বেগুনটাও ভালোই সস্তায় পেয়েছে মনে হয়, কারণ এই বেগুনটাও 40 টাকায় পেয়েছে। বেশ, বেগুনটা সেদিন সস্তায় ছিল। আর বেগুনগুলো বেশ ভালো দেখতে। আর টমেটোগুলো ভালো। এখানে সবজিগুলো বেশ টাটকাই আছে। তারপরে পুঁই শাক, পুঁই শাকের দাম বলছিল 40 টাকা আটি। এইগুলো এক একটা আটির দাম 40 টাকা। তবে অনেক বলে করে আমি 20 টাকা করে নিয়ে এসেছি, দুটো আটি 40 টাকায়। এই ছিল সেদিনকার বাজার। আর বাজারগুলো বেশ টাটকাই লাগছে না বেশ। আর তারপরে একটু মাছও কিনেছিলাম সেদিনকে, 500 মতন মাছ কিনেছিলাম। আমরাও এখন 3 দিন নিরামিষ খাই, সোম মঙ্গল আর শনিবার। তবে ছেলে খায় 2 দিন, সোমবার আর শনিবার। আর রুমমেটটা ও খায় 2 দিন, সোমবার আর শনিবার। কারণ ওই ছেলেটা হচ্ছে উড়িয়া। আর উড়িষ্যার লোকেরা সত্যি অনেক নিরামিষ খায় ওরা। তো ভালোই হয়েছে, এদিকে ছেলেরও নিরামিষ খেতে হচ্ছে 2 দিন, আর ওই ছেলেটাও নিরামিষ খায়, সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি তো এখানে এসেছি, সেই জন্য আমিও তো সোমবারে নিরামিষ খাই। তো সেই জন্য
একটু নিরামিষ রান্না করেই আজকে ছেলেকে দিয়ে দেবো অফিসে, ওখানে গিয়ে খাবে। সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিয়েছি। আর রান্না করছি ওই বিট গাজরের তরকারি। একটু বিট গাজর কিনে এনেছিলাম বাজার থেকে একদিন, সেটাই এই নিরামিষ দিনে রান্না করেছি। কারণ বিট গাজর নিরামিষ রান্না করতেই তো বেশি ভাল লাগে, আর নিরামিষটাই খেতে ভাল লাগে। আর এই দেখুন রান্না করেছিলাম ডাল আর বিট আলু গাজরের তরকারি, আর একটু চাটনি করেছিলাম, ছেলেকে দিয়ে দিচ্ছি, আর একটু কুঁদরি ভাজা, এটাই রান্না হয়েছিল। আর এটা টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি, কারণ ওখানে গিয়েও খাবে। আর এই বক্সটার মধ্যে সব ডাল তরকারি চাটনি সব দিয়ে দিয়েছি এই বক্সটার মধ্যে। আর এখানে আছে ভাত আর ওই ভাজাটা, ওই কুঁদরি ভাজাটা, এই বক্সটা হচ্ছে ভাত। আর এগুলো আমি এইভাবে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ভাতটা ওখানে দেওয়া যাবে না, খুবই ছোটো টিফিন বক্সটা। সেই জন্য এইভাবে আমি রেডি করে দিয়েছি ছেলের ভাত। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেল। আর এই ওষুধটা নিয়ে যাচ্ছে এখন ওখানে অফিসে গিয়ে খাওয়াবে। ও একেবারে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, একেবারে প্রস্তুত, ওরও সব গোছানো হয়ে গেছে। আর এই যে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, অফিস যাওয়ার বেরিয়ে গেল। আর এখানেই ওদের জুতো থাকে, বাইরে জুতো থাকে, সেই জন্য বাইরে জুতোটা বার করে এখানেই পরে নিচ্ছে। ঘরে ওরা রুমের ভেতরে ওরা জুতো মোজা ঢোকানো, এখানে একটা খুব সুন্দর বক্স করা আছে, এখান থেকে ওরা সব সময় জুতো রাখে আর এখানে বাইরেই পরে নেয়। ভালোই সিস্টেম, বাইরের ঘরে আর ঢোকাতে হয় না। এই যে চলে যাচ্ছে। আমি আর নিচে গেলাম না, কারণ এটা 3 তলা, সেই জন্য আর নিচে গেলাম না, ছেলে চলে যাচ্ছে। এই যে ছেলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বাস স্ট্যান্ডেও বাস ধরে যাবে। তা এখানে বাস অনেক অ্যাভেলেবেল, সবসময় বাস পাওয়া যায়, আর সরকারি বাস। আর বাসগুলো তো দেখালামই, প্রথমেই আমি ভিডিওতে দেখেছি, এত সুন্দর, আবার এসিও আছে বাসগুলোতে। আর এইরকম দুটো গলি পেরোলেই ওর বাস স্ট্যান্ড, দেখছেন? মানে খুব একটা, ছেলে যেখানে থাকে ওখান থেকে ওর বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয়, সেই জন্য হেঁটেই বাস স্ট্যান্ড যাচ্ছে। ছেলে চলে গেলে ঘরটার এই অবস্থা, ফাঁকা পুরো। আর আমি এখন একা একা থাকবো, বেশ কয়েক ঘন্টা থাকবো। তবে রুমমেটটা আছে, ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটে, বেশ ভালোই কাটছে সময়টা। সন্ধে হলে চলে আসছে, সেই 7টার সময় চলে আসছে, 9:30-9টার সময় গেছে, আর সন্ধেবেলায় ঘরে ঢুকছে। আর দেখুন লাল রঙের একটা প্যাকেট, ওটার মধ্যে মিষ্টি আছে, ও আমাকে এখানকার মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, মিষ্টি কেউ তাহলে কি মিষ্টি ঢেলে রসগোল্লা, আচ্ছা এবার গোলাপ জামুন, দই বড়া, এটার মধ্যে আছে আলুর দম, বড়া তো আছেই, তারপরে আছে মটরের ঘুগনি আর স্যাও ভাজা, পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে ভুবনেশ্বরের ফেমাস খাবার, এটা খেলেই পেট ভরে যাবে সকালের টিফিন। ছেলের এখানে রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে আমার, কারণ এই রান্নাঘরটা এত বড় আর কত সুন্দর খোলামেলা, এত আলো বাতাস ঢোকে, কি বলবো। রান্না করে সত্যি আমি খুব খুশি হচ্ছে, এই জায়গাটা রান্না করতে আমার খুব ভালো লাগছে। ছেলে অফিস থেকে এসে তারপরে জিম যায়, ও জিম জয়েন করেছে। এই দেখুন ছেলে আর ছেলের রুমমেট, ওরা দুজন একসঙ্গে এইভাবে রুমের নিচে বসে খায়। তো আবার তোর মাংসজন মনে হচ্ছে সেন্ট হেভি হচ্ছে, আমি মনে হচ্ছে খেয়ে নিই। ছেলে আমার বেশ ভালো রান্না করতে শিখেছে, দেখুন চিকেনের ঝোলটা কি সুন্দর করছে, সঙ্গে চাটনি, ও সব কিছু রান্না করতে শিখে গেছে। আর একদিন আমি এই রান্নাগুলো করেছিলাম, আমি এখন এসেছি বলে আমি রান্না করছি, আর আমি নিচে বসে খেতে পারি না, সেই জন্য টেবিলটা এইভাবে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। এই আমার চেহারা রেডি আছে।
ছেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার জন্য মিষ্টি এনেছে, সেই জন্য আমি ভীষণ খুশি। মিষ্টি পেলে কান্না খুশি হয়। তো এই দেখুন, এটা হচ্ছে মিষ্টির প্যাকেট। বলছে বেঙ্গল, মানে বাঙালিরা এই দোকানটা করেছে নাকি এখানে, বাংলা ভাষায় কথা বলছিল ছেলে বলছে। আর এই যে মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বার করতে ছেলে, এটাও নাম বলতে নাকি ক্ষীর কদম। আর তবে মিষ্টির সাইজগুলো ভীষণ ছোট, তো খেতে তো বেশ ভালো। তো বন্ধুরা, আমি তো খুব খুশি হয়ে এখানে আছি। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।